সুপ্রিম নির্দেশে জুডিশিয়াল অফিসার নিয়োগ। আজ ভার্চুয়ালি বৈঠকে প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির ভার্চুয়াল বৈঠকে থাকবেন কমিশনের প্রতিনিধিরাও। এসআইআর এর কাজে কমপক্ষে 250 জুডিশিয়াল অফিসার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, এই বৈঠক নিয়ে কি খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং কখন শুরু হবে সেই বৈঠক? অনিন্দিতা, বিকেল 4:30 থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে হাইকোর্টের মধ্যেই। সেখানে প্রধান বিচারপতি, আজকে রবিবার আমরা জানি, তা সত্ত্বেও আজকে প্রধান বিচারপতি নিজে তিনি আজকে হাইকোর্টে এসেছেন এবং সেখান থেকেই গোটা রাজ্যে যত জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার যারা জুডিশিয়ারি আধিকারিক রয়েছেন তাদেরকে নিয়ে আজকে ভার্চুয়ালি এই বৈঠক সংগঠিত হবে একেবারে এই হাইকোর্ট থেকেই। সঙ্গে অবশ্যই ইলেকশন কমিশনের তরফে প্রতিনিধিরাও রয়েছেন, পাশাপাশি গুরুত্বপূর্ণভাবে রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব এবং পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, তারা প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা প্রত্যেকে ইতিমধ্যেই প্রবেশ করেছেন আর কিছুক্ষণ পরেই এই বৈঠক শুরু হবে। মূলত আগামীকাল থেকে কিভাবে কাজ হবে সেই সমস্ত বিষয় নিয়ে স্পষ্টভাবে নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া এবং কালকে থেকে ঠিক কি কি কাজ তারা করবেন সেই সমস্ত বিষয় একটা স্পষ্ট ধারণা তাদেরকে দিয়ে দেওয়ার কারণেই আজকের এই বৈঠক। আজকে সকালবেলাও আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, জেলার বিভিন্ন যে সেন্টারগুলো ছিল সেখানে আজকে যারা জুডিশিয়াল অফিসাররা তারা নিজেরাও একটা প্রশিক্ষণ শিবিরের মতো করে ইলেকশন কমিশনের আধিকারিকদের সঙ্গে বসে আলোচনা সেরেছেন। তারপরে আজকে বিকেলবেলার এই ভার্চুয়াল বৈঠক। অবশ্যই কালকের কাজ কিভাবে এরপর এগোয় সেই দিকেই আমাদের প্রত্যেকের নজর থাকবে। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো। এসআইআর বিচারে বিচারকরা, লজিক্যাল যাচাইয়ে জেলা বিচারকরা, সুপ্রিম নির্দেশে বিচারকদের জুডিশিয়াল অফিসার নিয়োগ, হাইকোর্টের প্রধান বিচারপতি কমিশন বৈঠকের সিদ্ধান্ত। আগামী কাল থেকে এসআইআর এর কাজ শুরু বিচারকদের এবং আজ থেকেই নথি যাচাইয়ের রুমের রেকি বিচারকদের। আমাদের সঙ্গে সরাসরি সান্নিক রয়েছেন। সান্নিক, কিভাবে এগোচ্ছে কাজ? দেখো, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কালকে থেকে তারা কাজ করবেন, সেই বিষয়টা আগামীকাল থেকে ঠিক কত সংখ্যায় তাদেরকে করতে হবে, ঠিক কত অভিযোগের নিষ্পত্তি তাদেরকে করতে হবে, তার এখনো পর্যন্ত কিন্তু একেবারে ফাইনাল তালিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৈরি করে দেওয়া সম্ভব হয়নি। তবে নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, জুডিশিয়াল অফিসারদের জন্য পোর্টাল তৈরির একটি কাজ চলছে। সেই পোর্টাল আগামীকাল ফার্স্ট হাফের মধ্যে তৈরি করে একেবারে হ্যান্ডওভার করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সেই পোর্টালের মাধ্যমেই যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, আমরা জানি গতকাল যেভাবে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রভিত্তিক টিম তৈরি করে দেয়া হয়েছে, সেইভাবেই আগামীকাল থেকে সেই প্রত্যেকটি জায়গা ভিত্তিক যা যা অভিযোগ থাকবে সেই অভিযোগের নিষ্পত্তি তারা করবেন এবং তার জন্য বিশেষ পোর্টাল আগামীকাল দুপুরের মধ্যেই তৈরি হয়ে যাওয়ার কথা। কালকে থেকে এই অভিযোগের নিষ্পত্তি করার জন্য জুডিশিয়াল অফিসাররা। ধন্যবাদ সান্নিক। এসআইআর এর বিচারে বিচার বিভাগ জুডিশিয়াল অফিসারদের জন্য পোর্টাল তৈরি। কাল দুপুরের মধ্যেই পোর্টাল তৈরির কাজ শেষ হবে। বিধানসভা ভিত্তিক পোর্টাল তৈরি কমিশনের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। আরো বিস্তারিত বলবে সোমরাজ। দেখো, আগামীকাল দুপুরের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন পোর্টাল তৈরির কাজ শেষ করবে জুডিশিয়াল অফিসারদের জন্য, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং তারপর কাল লাঞ্চ ব্রেকের পর থেকে জুডিশিয়াল অফিসাররা যাতে অভিযোগের নিষ্পত্তি করার কাজ শুরু করতে পারেন সেই চেষ্টাই কমিশনের তরফে করা হচ্ছে। বিধানসভা ভিত্তিক এই পোর্টাল তৈরি করা হচ্ছে, অর্থাৎ বিধানসভা ধরে ধরে অভিযোগের নিষ্পত্তি করতে পারবেন। সেই কারণেই কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে 294টি বিধানসভার জন্য 294 জন জুডিশিয়াল অফিসার চাওয়া হয়েছিল। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করতে হবে তার তালিকা এখনো পর্যন্ত চূড়ান্ত করেনি জাতীয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আগামীকাল সকালের মধ্যেই সেই তালিকা প্রস্তুত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে, কারণ গতকাল রাত 12টা পর্যন্ত ইআরওরা অভিযোগের নিষ্পত্তি করেছে জাতীয় নির্বাচন কমিশনের টাইমলাইন অনুযায়ী। ফলত সেক্ষেত্রে কমিশনের সেই তালিকা প্রস্তুত করতে সময় লাগছে এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে আগামীকাল সকালের মধ্যেই কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের সেই তালিকা প্রস্তুত হয়ে যাবে এবং তারপর কাল দুপুরের পর অর্থাৎ লাঞ্চ ব্রেকের পর থেকে জুডিশিয়াল অফিসাররা যাতে অভিযোগের নিষ্পত্তি শুরু করতে পারেন সেই চেষ্টাই কমিশন করছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।
কাঁথির দিকে নজর রাখবো। পঞ্চায়েত সমিতিতে শুভেন্দুর ছবিতে আপত্তি। কাঁথির পঞ্চায়েত সমিতির অফিসে উত্তেজনা, প্রতিবাদে কর্মাধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ। বিজেপি পরিচালিত কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির এই ছবি। কাঁথির পঞ্চায়েত সমিতির অফিসে উত্তেজনা, প্রতিবাদে কর্মাধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, কি ঘটনা? বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সেখানে শুভেন্দুর ছবিতে আপত্তি। দেখো, বিরোধী দলনেতার ছবি আচমকাই লাগানো হয়েছে এমন অভিযোগ করছে তৃণমূল, এবং তৃণমূলের পঞ্চায়েত সমিতির যারা সদস্য তারাই মূলত এই অভিযোগ করেন যে কর্মাধ্যক্ষের রুমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি কেন লাগানো হলো। এই ইস্যুতে তারা ক্ষোভ বিক্ষোভ দেখান, তারা স্লোগান তুলেন, তারা ওই কর্মাধ্যক্ষ রুম তারা কিন্তু তালা বন্ধ করে দেন। এই যে ঘটনা কিন্তু কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত, সেখানে বিরোধী দলের ভূমিকা রাখছে তৃণমূল ভূমিকায়, এবং তারাই কিন্তু এই আপত্তি করেন। তারা রীতিমতো তালা ঝোলান কর্মাধ্যক্ষের রুমে, এবং অহিংসা তারপরে তারা কিন্তু পঞ্চায়েত সমিতির বাইরে দাঁড়িয়ে ক্ষোভ বিক্ষোভ দেখান। তারা দাবি করেন অবিলম্বে এই ছবি খুলে দিতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে ছবি লাগানো হয়েছে, তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী রাজ্যের তার ছবি থাকতে পারে, সেখানে সেই ছবি না রেখে উল্টে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার ছবি রাখা হয়েছে। প্রতিবাদে তারা কিন্তু তালা ঝোলালেন, এবং তালা ঝুলিয়ে বাইরে গিয়ে আমির সোহেল, যিনি বিরোধী দলনেতা পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা, তিনি রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখান, এবং এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়ে গেছে, যেখানে কিনা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রতিক্রিয়া দিলেও, আক্রমণ করলেও, পাল্টা তৃণমূলও কিন্তু প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে যে একটা বিরোধী দলনেতার ছবি কেন থাকবে। এই ঘটনা ঘটলে তারা তালা আবারও ঝোলাবেন, আবারও বিক্ষোভ দেখাবেন, যতক্ষণ না ছবি খোলা হয়। বেশ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। কাঁথিতে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভের মুখে উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা। ঝাঁটা নিয়ে বিক্ষোভে গ্রামবাসীরা। গৃহ সম্পর্ক অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, কি বক্তব্য গ্রামবাসীদের? তারা কেন বিক্ষোভ দেখালেন? তারা মূলত এসআইআর নিয়ে ক্ষুব্ধ। তারা বলছেন যে বিজেপি নেতৃত্বের অঙ্গুলি হেলনে এসআইআর নিয়ে তাদেরকে বেগ পেতে হচ্ছে। কাঁথির যে এলাকার উত্তর কাঁথির যিনি বিধায়ক, বিজেপি বিধায়ক সুমিতা সিনহা, তিনি বিজেপিরই গৃহ সম্পর্ক অভিযানে গিয়েছিলেন। যাওয়ার পথে কাঁথি 3 নম্বর ব্লকের হরিণাদল পাড় বলে এলাকা রয়েছে, সেখানে যাওয়ার সময় স্থানীয় মহিলারা ঝাঁটা দেখিয়ে তৃণমূল কংগ্রেসের স্লোগান তুলেন, তারা হাতে ঝাঁটা নিয়ে, এবং রীতিমতো তারা ক্ষোভ বিক্ষোভ দেখান। তারা বলেন যে বিজেপির নেতারাই এসআইআর ইস্যুতে মানুষজনকে যে হ্যাকেল হতে হচ্ছে, তারটা কিন্তু তারা কথা বলে তারা রীতিমতো তার যে যাওয়ার রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়ে হাতে ঝাঁটা নিয়ে মহিলারা বিক্ষোভ দেখান, এবং সেখানে স্লোগানও তোলেন। তারা বলেন যে অবিলম্বে বিজেপির যারা নেতারা তারা এলাকায় আসা ঢোকা বন্ধ করে দেওয়া হবে, কারণ তাদেরকে যে সাধারণ মানুষকে যে রীতিমতো বেগ পেতে হয়েছে এসআইআর নিয়ে, শুনানি নিয়ে, সবটাই বিজেপির অঙ্গুলি হেলন বলে, যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন না যিনি বলা যায় আজকে সামনে যাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা, তিনি কিন্তু একথা স্পষ্টত বলেছেন তৃণমূলই এই কাজ করাচ্ছে রাজনৈতিকভাবে। ধন্যবাদ সুজিত। Hey!